হেই হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো এটা ছিল আমার 24শে নভেম্বরের ফার্স্ট ব্রাইড। তো আগের দিন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অনেক দিন কাজে যাইনি, তো আগের দিন একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। তো পরের দিন আমি সকালবেলায় একদম বেরিয়ে গেছি এখান থেকে, মানে নবদ্বীপ থেকে গিয়েছি আমি। আর আমার লোকেশান ছিল হচ্ছে দোগাছিয়া। তো যারা তোমরা দোগাছিয়ার ওই দিক থেকে ভিডিওটা দেখছো, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো সকালবেলা দিদির বৃদ্ধি লুকটা ছিল, তো সেটার জন্য আমি 8টার মধ্যে পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে, আর কৃষ্ণা গিয়েছিল আমার সঙ্গে। তো এখানে আমি দিদিকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে তুমি কীরকম কী লুক চাও। আমাকে বলেছিল যে তোকে তো আমি আগেও বলেছি আর তুই তোর মন মতো করে দে। আর দিদির ডিমান্ড ছিল যে দিদি কাজল পরতে চায় না, দিদিকে নাকি কাজল পরলে ভালো লাগে না। তো সেটা মাথাতে রেখেই আমি, যেহেতু দুবার আমি সাজাবো, তো সকালবেলা একরকম করে করলাম, দুপুরে আরেক রকম করলাম। আর তোমরা এই দিদির পুরো ফাইনাল লুকগুলো তোমরা আগেই দেখে নিয়েছো। তো সকালবেলা এই সব সেরে দুপুরবেলা আবার আমি দিদিকে টাইম দিয়েছিলাম যে 2টোয় বসতে, কারণ দিদিকে সাজিয়ে আমার আরও একটা পার্টি মেকআপ ছিল দোগাছিয়াতেই একটু দূরে। তো এখানে আমি 2:30টার সময় এসেছি, এসেও দেখছি যে কিছুই হয়নি। তো আমরা নিজেদের একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর 3টে বেজে গেল, তখনও দেখছি দিদির এখানে রিচুয়াল চলছে। আমি ডেকে বললাম, দিয়ে আমাকে বললো যে না, আমাদের এখন লেট হবে, আমাদের এই নিয়মগুলো করতেই হবে। আসলে দিদি চলে আসতে চাইছিলো, ওরা কেউ ছাড়ছিল না। তো ফাইনালি দিদি 4:30 পৌনে 5টা বাজে তখন ওরকম। তো তখন দিদি বসলো, আর তার মধ্যে আবার চলে গেল কারেন্ট। তো আমি স্কিন প্রিপারেশনটা নিয়ে নিচ্ছিলাম, তখন তো কারেন্টের প্রয়োজন নেই। তো তারপর শুরু করে দিলাম মেকআপ। আর 5টায় বসলে, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তোমরা জানোই, খুব তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করেছি। অনেক কিছু আমার মন মতো আমি করতে পারিনি সেই দিন, যেগুলো আমার ইচ্ছে ছিল করার। আর দোগাছিয়াতেই যে আরেকটা পার্টি মেকআপ ছিল, ওকেও আমি সেখানেই ডেকে নিলাম যে তুই একটু আয়, তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ এখানে আমি এখনও কমপ্লিট করতে পারিনি। তো ও খুব ভালো, ও সেটা শুনে এখানে এসেছিলো। তো ওকেও আমি এর মাঝখানেই করে দিলাম কমপ্লিট। আর এখানে দেখো অলমোস্ট মেকআপ ডান। তো দিদির কথা মাথায় রেখেই কাজল ছাড়া, আর কলকাটাও ঠিক এইরকমই চেয়েছিল। তো আমাকে বলেছে যে কলকাটা খুব পছন্দ হয়েছে। আর আমি শেষে কোনো ক্লিপ ঘরে নিতে পারিনি, তাই যেখানে দিদি বসেছিল সেখানে গিয়ে আমি লাস্টে ক্লিপটা নিয়ে আসি। তো তোমরা এই ভিডিওটা সবাই দেখেছো।